দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের পর জেলখানায় নেওয়ার পথে কিন্তু মাঝ রাস্তায় কিন্তু ছাত্র জনতা একেবারে গণধোলাই দিয়েছে কিন্তু তাকেই। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ধরা পড়ে গেছে। ফজলু পাগলা কট তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার জন্য ফজলু পাগলার মনে কষ্ট পেয়েছে। হ্যাঁ দর্শক, হাসিনার রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে একেবারে হাতে নাতে কিন্তু এবার ধরা খাচ্ছেন বিএনপির একেবারে বিতর্কিত নেতা ফজলুর রহমান, যে কিশোরগঞ্জ 2 আসন থেকে কিন্তু এবার বিএনপির হয়ে নির্বাচন করছেন। বিএনপিকে ঠিক তাকে কি বুঝে নমিনেশন দিয়েছে সেটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। কারণ হাসিনার জন্য তার কলিজা ফেটে যায়। তার কথাবার্তা দর্শক এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। চ্যানেল 24 এর লাইভ টক শোতে সে হাসিনার জন্য দুঃখ প্রকাশ করছে এবং এই হাসিনার রায়ের জন্য সে দুঃখ প্রকাশ করছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সে দোষী সাব্যস্ত করছে, যার ফলে এবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামী কিন্তু তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন। তার কিন্তু জেল তো হতে পারে, সঙ্গে কিন্তু জরিমানা হতে পারে আর্থিকভাবে। হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য আজকে আমরা হাজির করেছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এই ফজলু পাগলার কীর্তিকলাপগুলো আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এক এক করে, তারপর আবার কথা বলবো। বিএনপি নেতা এবং সিনিয়র সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে সাম্প্রতিককালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আইসিটি একে অবমাননার অভিযোগ উঠেছে। একটি বেসরকারি চ্যানেলে একটি টিভি টক শোয়ে রাজনীতি তর্ক বিতর্কে তার দেয়া বক্তব্যের ভিত্তিতে দায়ের করা হয়েছে এই অভিযোগ। তিনি বলেছেন, আমি এই আদালত মানি না, এই আদালতের রায় মানি না, আমি প্রতিদিন এটা বলি। অভিযোগ করেছেন যে অভিযোগকারী দলের সবাই ছাত্র শিবির সমর্থিত। অভিযোগকারী দলের দাবি অনুসারে এসব বক্তব্য আইসিটির এখতিয়ারে চ্যালেঞ্জ করা অভিযোগকারীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য এবং আদালতের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে অবমাননার সৃষ্টি করেছে। ট্রাইব্যুনাল ভিডিও ফুটেজ পরীক্ষা করে অভিযোগগুলোকে গুরুতর বলে বিবেচনা করেছে এবং শুনানির তারিখ 30 নভেম্বর নির্ধারণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর 11(4) ধারা অনুসারে অবমাননার জন্য সরল কারাদণ্ড সর্বোচ্চ 1 বছর অথবা জরিমানা সর্বোচ্চ 5,000 টাকা অথবা উভয়ই হতে পারে। এর আগে অনুরূপ একটি মামলায় শেখ হাসিনার ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা এই আইনের সীমার মধ্যে পড়ে। সাজার পর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যায়। এছাড়া অগস্ট মাসে বিএনপি নিজেই তার বিরুদ্ধে জুলাই বিদ্রোহ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ নোটিশ দিয়ে 3 মাসের জন্য পার্টি থেকে সাসপেন্ড করেছে, কিন্তু সেটি আইনি সাজা নয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আইসিটি একে দায়ের অবমাননা মামলাটি 2025 সালের জুলাই মাসে সমাপ্ত হয়। এটি তার শাসনকালের অধিকার লঙ্ঘনের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, যা তার অনুপস্থিতিতে শুনানি হয়েছে। আইসিটি আইন 2010 সালে শেখ হাসিনা সরকার গঠন করে 1971 এর মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের বিচারের জন্য, কিন্তু 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর তিনি ভারতে চলে যান এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ট্রাইব্যুনালকে তার শাসনামলের অধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের বিচারের জন্য ব্যবহার করতে শুরু করে। এই অবমাননা মামলাটি ফজলুর রহমানের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক সাজা। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে। ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন। ফজলু পাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। তারেক রহমানের একটা পাকনামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে, কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান। আজিজ ফজলু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন, দুইজনে একই সাথে মরছেন, দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে। একটা ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কেমন লাগে? তারেক রহমান যাকে নমিনেশন দেয়, তারেক রহমান যাকে বস মানে, এবং ফজলু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজলু পাগলাকে। আবার এই ফজলু পাগলা এই পাগলের বাচ্চা পাগল, ইতরের বাচ্চা ইতর, গাধার বাচ্চা গাধা, জনগণ তো জুতা পিটা করেছে মনে নাই? এই গাধা, এই গর্ধব এই ঘোষণা দেয় যে এই ফজলু পাগলা 5 বছর বেঁচে থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে, তুমি বাল ছিড়বা। তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক, মানুষ জুতা দিয়ে পিটাবে।
এই ফজু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। কেমন লাগে? সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, সাবেক ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগ নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে, 4000 ভোট পায়, জামানত বাজেয়াপ্ত হয়, এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক, যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে, এরে নমিনেশন দেয় বিএনপি। আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা, অভিযোগ দায়ের করা মানে কি? মামলা, আদালত অবমাননার অভিযোগ। তো বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন। বিএনপির জন্য আমি খবরটা একটু বলি, তারপরে বুঝবেন যে তারেক রহমান এবং বিএনপি এই ফজু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় দড়ি দিতে যাচ্ছে আপনি বুঝবেন। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। কিসের আইনজীবী? এর সাবমিশন করতে গেলে, হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ, যে কিসের সাবমিশন করে, সাবমিশনটা কেমন? কোন আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করা হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানে না শীর্ষক মন্তব্য করেন। এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত 26 আগস্ট তিনি 3 মাসের জন্য ফজলুর রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ 4 আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি। এখন দেখেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না, তাহলে এখানে বিএনপির সাথে রিলেট করেন। বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। আবার বলেন, বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভাব্য কে? হাসিনার ফাঁসি মানি না নেতা। বুঝতে পারছেন? হাসিনার ফাঁসি মানি না। এই কোর্ট বাতিল করবে। শুধু এটা কি বলেছে? অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম, তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি? এই কোর্ট এই বিচার মানি না, এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে। এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল, ট্রাইব্যুনাল মানি না দল। কেমন লাগে তারেক রহমান? আপনি এই আর 2-4 মিলে যাচ্ছে। তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই, বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু হোমসাং প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে বিএনপি কোন দল? কেমন লাগে? ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে, ব্যালট পেপারে ভোট দিবে না, বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে। আওয়ামী লীগের দালালি করবেন, ভারতের দালালি করবেন, হাসিনার পক্ষে বলবেন, গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন, আবার জনগণের কাছে ভোট চাইবেন। ফাজলামি মারাইতেছেন বাংলাদেশে। এই ফজলু পাগলার কারণে আজকে বিএনপি লজ্জিত। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য আমার খুব ক্লোজ, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ চা খাই। বিএনপির লোকজন লজ্জিত, যার মিনিমাম এথিক্স আছে, যিনি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে মিনিমাম ভালোবাসেন। তারেক রহমান এই পাকনামিতে তিনি বিতর্ক, আমরা জানি। ছাত্রদলের সাবেক বর্তমান অনেক নেতাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। ফজলু পাগলাকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলায় মিশাচ্ছে। কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে, কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না। এই ধরনের পাকনামির রাজনীতি। তারেক রহমান একজন ব্যর্থ নেতা, জীবনে কোনো সফলতার এক্সাম্পল নাই তারেক রহমান। আবার এই নমিনেশন দেয় ফজলু পাগলা। তারেক রহমান স্মার্ট নেতা হলে ফজলু পাগলাকে লাইফ থেকে বের করে দিত বিএনপি থেকে। এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা আইন আছে, সেটা হচ্ছে কেউ যদি কারো ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, চার্জশিট দাখিল করা হয়, তাহলে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না। এখন অনেকে বলছেন যে ফজলুর রহমান তো নির্বাচন করা শেষ। না, ফজলুর রহমান নির্বাচন করা শেষ না, কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয়। আর এখানে মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়নি, কোর্ট অফ কন্টেম্পট। এখন আদালত অবমাননা, আদালত অবমাননার শাস্তি হয়তো এসে সরি বলে যাবে, ক্ষমা চেয়ে যাবে, মাপ চেয়ে যাবে, এই তো হবে হয়তো এইটা। কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো, হাসিনার ফাঁসি মানি না দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানি না দল বিএনপি, এই ভুলের এই ক্ষতির মাসুল বিএনপি দিতে পারবে না। সম্মানিত দর্শক, ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক, সেটা তার আপনারা ধাপে ধাপে এক এক করে দেখতে পেয়েছেন। আর এগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের এই এক লাইনের মন্তব্যটুকুই আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করবে যে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে খুবই আগ্রহ হব আমরা। এমনকি আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো অনুপ্রাণিত করতে পারে ভিডিও দেওয়ার জন্য। কারণ এই ফজলু পাগলার মতো লোকরা বিএনপি কিন্তু ধ্বংস করছে, সঙ্গে কিন্তু আমাদের দেশকেও কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তারা আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আর আওয়ামী লীগের এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করতে এই ফজলু পাগলার মতো কয়েকজন বিতর্কিত নেতাকর্মীকে রেখে গেছে, যারা বিএনপির ভিতরে ঢুকেই কিন্তু বিএনপিকেও ধ্বংস করবে, দেশকেও ধ্বংস করবে। অর্থাৎ আওয়ামী লীগের হাসিনার চিন্তা ভাবনাগুলি বাস্তবায়ন করবে দেশের মধ্যে।
তাই আপনাদেরকে বলবো দর্শক, এসব বিতর্কিত নেতাকর্মীদের থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, তবে কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল হবে এবং এই বিতর্কিত নেতাকর্মীরা কখনোই কিছু সুবিধা করতে পারবে না। তাই আশা করব বিতর্কিত নেতা সম্পর্কে অবশ্যই আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন দর্শক। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।